আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল, তোমার রহমত অনেক প্রশস্ত। দোজখে যাইতে বলছো, দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা, আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস, আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়ে দিলাম, যা আর দোজখে যাওয়া লাগবে না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। পাশের যে আছে এই কালিমাওয়ালা পিছনে তাকাবে না, সে দোজখের দিকে যাইতেই থাকবে। দোজখের কাছাকাছি চলে গেছে, এবার ধাক্কা দিলে আবার দোজখে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই বান্দাকেও তখন বলবেন, এই বান্দা আমার দিকে তাকা। বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকাবে। আল্লাহ বান্দাকে বলবেন, তোর সাথের লোকটা আমার দিকে তাকাইল, আমি তাকে রহমত দিয়ে জান্নাত দিলাম। আমার রহমতের পরে কি তোর কোনো ঈমান নাই, বিশ্বাস নাই? আছে আল্লাহ, ওইদিকে যাস কেন সোজা বরাবর? বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তুমি কত আদেশ করেছো, কোন আদেশ মানি নাই। নামাজ পড়তে বলেছিলাম, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই। হালাল হারাম মেনে চলি নাই, পর্দা মানি নাই। তোমার আদেশ পালন করে দুনিয়াতে তোমার আবেদ বান্দা আমি হই নাই। আজকে তুমি একটা আদেশ আমারে করছো, যা বান্দা দোজখে যা। আল্লাহ গো, দুনিয়ায় তোমার আদেশ মানলাম না, আজকে দোজখে যাইতে আদেশ করেছো, এটাও যদি না মানি বান্দা হব কেমনি? এই কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার একটা আদেশ পালন করলাম, যাতে আমি তোমার গোলাম হিসেবে তোমার কাছে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা এটাকেও উসিলা বানাইবেন। কালিমা ওয়ালার কালিমার এত দাম। আল্লাহ তাআলা বলবেন, যারে বান্দা যা, আমার হুকুমের উপরে তোর যেহেতু এত ভয়, আমার হুকুমের উপরে তোর এত আস্থা ঈমান, আমার হুকুম মানার পুরস্কার হিসেবে তোকে আর দোজখে ফেললাম না। যা, তোকেও আমি জাহান্নাম মাফ করলাম, যা তোকেও জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কালিমার আদর্শের উপরে থাকে, যেই আদর্শে সাহাবায়ে কেরাম ছিল, কালিমার আদর্শের উপরে যদি অটল অনড় কেউ থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কালিমার উপরে অটল ছিল যারা দুনিয়াতে, হাসিনার মতো অটলতা না, শাহরিয়ার আর ইনুর মতো অটলতা না, সাহাবায়ে কেরামের মতো অটলতা, আসাবুরের মতো অটলতা না। ইহুদ নাসারা আর নাস্তিকদের দোসর হয়ে যারা জমিনের উপরে ইসলামের বিরোধিতা করে, তাদের মতো কালিমার উপরে অটলতা না। সাহাবী রঙের অটলতা, আমিনু কামা আমানান নাস। কালিমার বিশ্বাস যদি কারণ সাহাবী রঙের বিশ্বাস হয়, অর্থাৎ সে যদি আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি যদি কেউ হয়, তাহলে এই কালিমাওয়ালার আমল যদি কম থাকে, মুমিনে আসির খাতায় তার নাম, তো মুসলিম শরীফের রিওয়ায়াত হলো আল্লাহ তাআলা
এই মুমিনকে দোজখে ফেলবে ঠিক, কিন্তু দোজখে ফেলার আগেই আল্লাহ তাআলা তাকে আবার মরণ দান করবে। মুমিনকে দোজখে ফেলানোর আগে মরণ দিবে কেন? আর একটা কথা হলো, মুমিন যে দোজখে থাকবে, কাফের কিন্তু ওই দোজখে না। মুমিনদের দোজখ আলাদা। জাহান্নামের 7টা স্তর, এর চাইতে এর ভেতরে সবচেয়ে হালকা আযাব যেখানে উপরিভাগে, সেখানে মুমিনে আসি গুনাহগার মুমিনকে আল্লাহ তাআলা রাখবে। এরপরের 2 স্তরে ইহুদি ও নাসারাকে রাখবে। এরপরের স্তরে সাবিঈদেরকে রাখবে, সূর্য পূজক চন্দ্র পূজককে রাখবে। এরপরের স্তরে অগ্নি পূজক মাজুসীদেরকে রাখবে। এরপরের স্তরে মুশরিকিনদেরকে রাখবে, অর্থাৎ যারা বহুত্ববাদ মেনেছে তাদেরকে রাখবে। এক আল্লাহকে বিশ্বাস করে নাই, বহুত্ববাদ যারা বিশ্বাস করেছে, মূর্তি পূজা যারা করেছে, আল্লাহ ছাড়া মাখলুককে খোদা বানিয়ে যারা পূজা করেছে, শিরিক করেছে, মুশরিকের খাতায় যাদের নাম। 6ষ্ঠ স্তরে মুশরিকদেরকে রাখবে। একেবারে নিম্নের স্তরে যারা, তারা হলো মুনাফিকিন। চলছে তো মুসলমানের সাথে মুসলমানের রঙে, কিন্তু ভিতরে ছিল হিন্দুত্ববাদ, ভিতরে ছিল ইহুদি নাসারাবাদ, ভেতরে ছিল নাস্তিকবাদ, ভেতরে ছিল কাদিয়ানি মতবাদ। মুসলমানদের সমাজে চলেছে, মুসলমানদের মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ভিতরে অন্য কিছু রেখে যারা মুনাফিক হয়ে গেছে, তাদেরকে দোজখের সর্বনিম্ন স্তরে রাখা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জমানায় যারা মুসলিম সেজে গুজে চলে, নন আওয়ামী লীগ, এই 5 আগস্টের আগে আওয়ামী লীগের কোন নেতা যদি মাইক পাইছে, তাহলে তাদের নেত্রীকে বুজুর্গ বানাইছে, বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাক না করে উঠে না, আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পরে, ঘুমটা পরে, মেকআপ দেয়, মসজিদ নির্মাণ করে, উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানায়। আমাদের নেত্রী হজ যায়, উমরায় যায়, কত নেকির কাম করে। আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দেয়, আমাদের নেত্রী, আমাদের দল ইসলামিক ফাউন্ডেশন দিছে, আমাদের দল হুজুরদেরকে স্বীকৃতি দিছে, কত কাম আমরা করেছি। কিন্তু প্রকাশ্যে বলেছে নীতির কথা, গোপনে করেছে নৈতিকতা হারিয়ে অনৈতিকতার কাজ। মুসলিম সমাজে শিক্ষা সিলেবাস নষ্ট করে, একাত্মবাদ থেকে জাতিকে সরায়ে গোমাতা আর হিন্দুত্ববাদে মুসলমানের সন্তানকে শিক্ষা দিয়ে হিন্দু প্রেমী বানাইবার মেহনত করেছে, ট্রান্সজেন্ডার ঢুকেছে, বিবাহ করার মেহনত করেছে। তারা ডারউইনের ভ্রান্ত মতবাদ বানায় জমিনের মুসলমানদেরকে মুশরিক বানাইবার, একাত্মবাদ থেকে সরাইবার চেষ্টা করেছে। তাবলীগকে 2 টুকরা করে ইস্তেমার মাঠে রক্ত ঝরায়ে কারবালা বানানোর চেষ্টা করেছে। রাজপক্ষে আলেম ওলামার রক্ত দিয়ে লাল করেছে, আর সেই রক্ত রাতের আধারে গরম পানিতে ধৌত করে মানুষের কাছে বুজুর্গ সেজে সামনে দাঁড়িয়েছে, গুম করে